গল্পের শুরুতে আমরা ইয়েনকে দেখি। ইয়েন এখন হাই স্কুলে পড়ে, তার বয়স মাত্র 18 বছর। সে খুবই শান্ত স্বভাবের। ইয়েন তার বাবার সাথে থাকে, কারণ ইয়েনের মা তার বাবাকে ছেড়ে অন্য লোকের সাথে চলে গিয়েছে। ইয়েনের বাবা তাকে অনেক মারধর করে, তাই ইয়েন প্রচণ্ড কষ্টে দিন কাটায়। ইয়েন তার বাবাকে অনেক ভয় পায়। সে চায় তার জীবনে এমন কেউ আসুক যে তাকে অনেক ভালোবাসবে, কিন্তু তেমন কিছুই হয় না। আরও উল্টো তার মায়ের পালিয়ে যাওয়া নিয়ে স্কুলে অনেক কথা শুনতে হয় তাকে। এসব ইয়েনের মোটেই ভালো লাগে না। তার স্কুলে একটা মেয়ে ছিল যার নাম ছিল ডালি। সে অনেক বিরক্ত করতো তাকে। ইয়েন ডালিকে জব্দ করার জন্য তার পানিতে নোংরা মিশিয়ে দেয়। পরে ডালি সেটা জানতে পারলে ইয়েনকে মারার জন্য ইয়েনের পিছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে ইয়েন গিয়ে একটা ছেলের সাথে ধাক্কা খায়। ছেলেটার নাম মিস্টার লিন। ছেলেটা অনেক হ্যান্ডসাম হলেও তাকে সবাই খুব ভয় পেত। ইয়েন লিনকে জড়িয়ে ধরায় লিন অনেক শক্ট হয়ে যায়। ইয়েন তাড়াতাড়ি লিনের পিছনে লুকিয়ে পড়ে। লিনকে দেখে ডালি ভয় পেয়ে চলে যায়। এই যাত্রায় ইয়েন বেঁচে গেল। হুড়োহুড়িতে ইয়েন লিনের ফেস তেমন খেয়াল না করলেও ধন্যবাদ জানাতে গিয়ে সে নিজেও ভয় পেয়ে যায়। ইয়েন মনে মনে ভাবে লিন হয়তো কোনো গ্যাংস্টার। ইয়েন তাড়াতাড়ি সেখান থেকে যেতে নিলে লিন তাকে দাঁড়াতে বলে। লিন ইয়েনকে নিজের সাথে ডিনারে নিয়ে যায়, কারণ লিনের ইয়েনকে দেখে মনে হয়েছে যে সে সারাদিন না খেয়ে রয়েছে। ইয়েন লিনের সাথে গেলেও সে খুব ভয়ে ভয়ে ছিল। সে ভাবছিল লিন হয়তো তাকে কিডন্যাপ করতে পারে। ভয়ে ইয়েন অনেক ভুলভাল কথা বলতে শুরু করে, আর এটা দেখে লিনের ইয়েনকে অনেক কিউট লাগে। এর মধ্যে লিনের একটা কল আসলে সে চলে যায়। তখন ইয়েন মনে মনে ভাবে যে লিন হয়তো কারো শেষ করার মিশনে গেল, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই যে লিন একজন ডক্টর। সে নিজের কাজে অনেক সিরিয়াস। তাকে দেখতে খুব রাগী হলেও আসলে সে একজন খুব ভালো মানুষ। রাতে লিনের কাজ শেষ হয়ে গেলে সে বসে বসে ইয়েনের কথাই ভাবছিল। তার কেন জানি ইয়েনের জন্য অনেক চিন্তা হচ্ছিল। সে হয়তো বুঝতে পারে যে ইয়েনের কোনো সমস্যা রয়েছে। পরের দিন ইয়েন এক জায়গায় বসেছিল। তখন লিন ইয়েনকে মনমরা অবস্থায় বসে থাকতে দেখে তার সাথে কথা বলতে আসে। ইয়েনকে দেখে লিন বুঝতে পারে যে সে হয়তো আজ কিছুই খায়নি। তাই লিন নিজের কাছে থাকা সমস্ত খাবারই ইয়েনকে দিয়ে দেয়। কিন্তু ইয়েনের লিনের রান্না করা খাবার একদমই পছন্দ হয় না। কোনো রকমে সে খাবারগুলো গিলে নেয়। ইয়েন তাড়াতাড়ি সব খাবারগুলো খেয়ে নিয়েছে দেখে লিন তাকে আরও খাবারের বক্স দেয়। এত খাবার দেখে ইয়েনের চিন্তা আরও বেড়ে যায়। ইয়েনের মুখে খাবারের টুকরো লেগে থাকতে দেখে লিন সেটা পরিষ্কার করতে যায়, কিন্তু ইয়েন তাকে আটকে দেয়। ইয়েন ভাবে সে হয়তো খারাপ কিছু করবে, কিন্তু লিন তার হাত সরিয়ে ইয়েনের গাল পরিষ্কার করে দিলে ইয়েন বেশ লজ্জা পায়। কিছু কথা বলার পরে তারা জানতে পারে যে তারা একই জায়গা থাকে। ইয়েন টিফিন বক্সগুলো নিয়ে তাড়াতাড়ি লিনকে বাই বলে চলে যায়, কারণ সে লিনকে ভয় পায়। পরের দিন স্কুল যাওয়ার সময় ইয়েন লিনের টিফিন বক্স ফেরানো নিয়ে সে চিন্তায় পড়ে যায়। সে একা একা লিনের বাড়িতে যেতেও ভয় পাচ্ছিল। আবার সে এটাও ভাবছিল যে যে লোকটা তাকে এত খাবার দিয়ে সাহায্য করলো তার টিফিন বক্স ফিরিয়ে না দিলে কেমন দেখায়। অনেক চিন্তাভাবনা করে ইয়েন বক্সগুলোকে ফেরত দিতে লিনের বাড়িতে যায়। লিনের মেড ইয়েনকে বলে বক্সগুলোকে বাড়ির ভিতরে রেখে দিতে। এই বলে মেড চলে গেলে ইয়েন লিনের ঘরে ঢোকে। লিনের ঘরটা একদমই পারফেক্টভাবে সাজানো থাকায় ইয়েন চারিদিকে ঘুরে দেখতে থাকে। এর মধ্যে ইয়েন ঘরে কাউকে পড়ে থাকতে দেখে। সে দৌড়ে গিয়ে দেখে লিন মাটিতে পড়ে রয়েছে। ইয়েন ভাবে সে হয়তো অসুস্থ। ইয়েন অনেক চিন্তায় পড়ে যায়। সে লিনকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে ইয়েন বুঝতে পারে যে লিন অসুস্থ নয়, বরং সে ঘুমাচ্ছে। সে লিনের দিকে তাকিয়ে ভাবে ঘুমানোর সময় তাকে কতই না কিউট দেখাচ্ছে। ইয়েন দেখে যে লিন ডোরিমেন প্রিন্টের আন্ডারওয়ার্ল্ড পরেছে। এই দেখে তো তার হাসার শেষ নেই। সে মনে মনে ভাবছে যে গ্যাংস্টাররাও কি এমন আন্ডারওয়্যার পরে। তখন ইয়েন লিনকে ডিস্টার্ব না করে সেখান থেকে যেতে গেলে সে লিনের ওপরে পড়ে যায়। লিন ঘুম থেকে উঠে ইয়েনের মতো এত কিউট একটা মেয়েকে নিজের এত কাছে দেখে লিনের হার্টবিট বেড়ে যায়। আসলে লিনের কেউ নেই, তার মা বাবা অনেক আগেই মারা গেছে। ফলে কাউকে তার অনেক কেয়ার করতে দেখে অনেক ভালোই লাগে। রাতে ইয়েন বাড়ি ফিরলে শর্ট প্যান্ট পরে এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকার জন্য তার বাবা তাকে অনেক মারধর করে। এখানে আমরা জানতে পারি যে ইয়েনের বাবা ইয়েনকে খেয়াল রাখার জন্য এসব করছিল, কিন্তু তার খেয়াল রাখার নিয়মটা ছিল সম্পূর্ণ আলাদা। ইয়েন মার খাওয়ার পরে তার ড্রেস চেঞ্জ করার সময় দেখতে পায় যে প্যান্টটা ছিঁড়ে গেছে, কিন্তু সে জানে যে তার নতুন প্যান্টের কথা বাবাকে বলতে পারবে না, তাহলে হয়তো তার বাবা তাকে আবারও মারবে। স্কুলে ইয়েন মন খারাপ করে ভাবছিল সে এখন কি করবে। তখনই ইয়েনের মনে পড়ে যে লিনের বাড়িতে সে অনেক টাকা দেখেছিল, আর সে এখন প্যান্ট কেনার জন্য ওই টাকা চুরি করবে বলে সিদ্ধান্ত নেয়। চুরি করার মতলব নিয়ে ইয়েন আবারও লিনের বাড়িতে যায়। তখন শেষ মুহূর্তে তার মনে হয় যে এ কাজ করা কখনোই উচিত নয়। ইয়েন পেছনে না তাকিয়ে সেখান থেকে যেতে নিলে
লিনের পায়ের সাথে লেগে তখন সে পড়ে যাচ্ছিল, কিন্তু লিন তখন তাকে সামলে নেয়। তখন তারা কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। ইয়েন তখন বাহানা করে বলে তার কিছু বইয়ের দরকার। লিন সেই বই আনতে গেলে তখন ইয়েন লিনের ঘরের থেকে টাকা চুরি করে। কিন্তু একটু পরে লিন সেখানে আসলে সে বিষয়টা তখন সে বুঝতে পারে। তখন ইয়েন লিনের কাছে ক্ষমা চেয়ে বলে যে সে ভুল করেছে। ইয়েনের ইনোসেন্ট ফেস দেখে লিনের কিছু বলার সাহস হয় না। সে ইয়েনকে কিছু টাকা দিয়ে দেয়। ইয়েনের বাবা ইয়েনকে মেরেছিল, তাই যে জায়গাগুলোতে ক্ষত হয়েছে সেগুলোতে লিন ওষুধ লাগিয়ে দেয়। লিনের এত কেয়ারিং দেখে ইয়েনের খুব ভালো লাগে, কারণ তার তো খেয়াল রাখার মতো কেউই নেই। লিন ইয়েনের জন্য খাবার বানাতে যাচ্ছিল, কিন্তু ইয়েনের তো লিনের বানানো খাবার একদমই ভালো লাগে না। তাই লিনকে সে তার জামা ধরে আটকে দেয়। এতে দুজনেই খুব অকওয়ার্ড ফিল করে। তখন লিন ইয়েনের জন্য খাবার বানাতে চলে যায়। দূরে দাঁড়িয়ে ইয়েন লিনকে দেখেই চলেছে। ইয়েন হয়তো লিনকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। পরের দিন স্কুলে গিয়ে ইয়েন লিনের কথাই মনে করছিল। ইয়েন লিনকে কোনো মতেই তার মাথা থেকে বের করতে পারছে না। আসলে গতকাল খাওয়ার পরে লিন ইয়েনকে বাড়ি আসতে না করে দিয়েছিল, তাই ইয়েনের অনেক খারাপ লাগে। ইয়েন ভাবে ইয়েন হয়তো লিনের বাড়ি থেকে টাকা চুরি করেছে বলে লিন তার বাড়িতে যেতে বারণ করেছে। পরের দিন ইয়েনের বাবা অসুস্থ হলে ইয়েন তাকে হসপিটালে ভর্তি করে। ইয়েন হসপিটালে থাকা দুজন পুলিশম্যানের কাছে শুনতে পায় কিছুদিন আগে পুলিশ স্টেশন থেকে একজন ভয়ানক ক্রিমিনাল পালিয়ে গিয়েছে। ইয়েন তার বাবার সাথে বসেছিল, তখন লিন তাদেরকে দেখে নেয়, কারণ লিন এই হসপিটালে ডাক্তারি করত। অন্যদিকে ইয়েন যেহেতু ভাবে লিন একজন ভয়ানক ক্রিমিনাল, তাই সে ভাবে লিন হয়তো সেই ক্রিমিনাল যে কিছুদিন আগে হয়তো জেল থেকে পালিয়েছে আর এখানে ডাক্তার সেজে ঘুরে বেড়াচ্ছে। তাই ইয়েন লিনকে বাঁচানোর জন্য লিনের হাত ধরে হসপিটালের অন্য সাইডে নিয়ে যায়। কিন্তু এখানে এসে ইয়েন তখন জানতে পারে যে লিন আসলেই একজন ডাক্তার, সে কোনো ক্রিমিনাল নয়। তখন ইয়েন মনে মনে ভাবে তার মাথায় সত্যি বুদ্ধি কম, তাই সে একজন ডাক্তারকে চিনতে পারল না। ইয়েনকে লিন ডিনার অফার করলে ইয়েন মিথ্যে কথা বলে সেখান থেকে কেটে পড়ে। লিন কাজ শেষে বাড়ি ফেরার জন্য বাইরে বেরিয়ে দেখে ইয়েন তখন বৃষ্টিতে ভিজছে, কারণ সে ট্যাক্সির জন্য অপেক্ষা করছে। ইয়েনকে লিন বৃষ্টি থেকে বাঁচানোর জন্য তার জ্যাকেটটা খুলে তার গায়ে দিয়ে দেয়। ইয়েন এতে বেশ লজ্জা পায়। পরের দিন ইয়েন হসপিটালে এসে দেখে লিন মন খারাপ করে বসে আছে। ইয়েন লিনকে দেখে বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে সে চিন্তিত আছে। আসলে লিন তার এক পেশেন্টকে বাঁচাতে না পারায় সে খুব কষ্ট পাচ্ছিল। ইয়েন তাকে অনেক সান্ত্বনা দেয়। ইয়েনের কথায় লিন মোটামুটি শান্ত হয়। পরের দিন স্কুলে ডালি ইয়েনের সাথে ঝগড়া করতে আসলেও ইয়েন একবার চুপ করে থাকে না। ঝগড়ার এক পর্যায়ে ডালি ইয়েনের উপর পড়ে যায়, আর এতে তাদের দুজনের মধ্যে কিস হয়ে যায়। আর এতে ইয়েন অনেক রেগে যায়। স্কুল শেষ হওয়ার পরে ইয়েন বাড়ি ফেরার সময় দেখে কিছু গুন্ডা মিলে লিনকে মারছে। আশেপাশের লোকজনদের চিৎকার করে ডাকার পরেও ইয়েন কাউকে পায় না। সে কিছু ভেবে না পেয়ে একটা পাথর তুলে গুন্ডাদেরকে মারতে আসে, কিন্তু ততক্ষণে গুন্ডারা চলে গেছে। ইয়েনকে লিনের জন্য এত কিছু করতে দেখে লিনের ব্যথা নিমেষেই গায়েব হয়ে যায়। ইয়েন লিনের কাছে জানতে চায় যে গুন্ডারা তাকে কেন মারছিল। লিন বলে তার মতো দেখতে এ শহরে আর একজন রয়েছে, সে হলো একজন ক্রিমিনাল। আর ওই ব্যক্তির করা কাজের জন্য লিনকে পূর্বেও এমন সমস্যায় পড়তে হয়েছে। ইয়েনের সাথে এত সুন্দরভাবে কথা বলায় ইয়েনের অনেক ভালো লাগে। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হতে থাকে। একসাথে সময় কাটাতে তাদের অনেক ভালো লাগে। লিন ইয়েনকে ডিনারে নিয়ে যায়, আর সেখানে তারা দুজন বসে গল্প করছিল। তখনই লিন লক্ষ্য করে যে ইয়েনের মাথায় কিছু ক্ষতচিহ্ন রয়েছে। মাথায় হাত বুলোনের বাহানা করে লিন ক্ষতচিহ্নগুলো দেখে নেয়। আসলে ওই দিন হসপিটালে ইয়েনের বাবা তাকে আবারও মেরেছিল, যেটা আড়াল থেকে লিন দেখতে পায়। কিন্তু লিন এসব বলে ইয়েনকে আর কষ্ট দিতে চায় না, তাই সে চুপ থেকে ইয়েনকে সাহায্য করতে থাকে। ছোট্ট ইয়েন এত কিছু বোঝে না, তার তো লিনের সাথে থাকতে ভালো লাগে। ইয়েনের বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন, কিন্তু সে আবারও ইয়েনকে মারতে চায়। কিন্তু এবার সে তাকে না মেরে থেমে যায়। ইয়েন তখন বুঝতে পারে না যে তার বাবা এমনটা কেন করলো। আর এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আসলে লিন পূর্বে তার মতোই দেখতে ওই গ্যাংস্টারের সাজ নেয়, আর ইয়েনের বাবার কাছে এসে তাকে শাসিয়ে যায়। তাই আজ ইয়েনের বাবা আর ইয়েনকে মারে না। আজকাল লিনও সবসময় ইয়েনের কথা ভাবতে থাকে। স্বপ্নে লিন দেখে ইয়েন আসে কোথাও ঘুরতে গেছে, আর তারা একসাথে অনেক ভালো সময় কাটাচ্ছে। আর তাদের মধ্যে দূরত্ব একদমই কম, বয়সটা তাদের মধ্যে কোনো দূরত্বই আনতে পারেনি। এদিকে ইয়েনের লিনের কথা মনে পড়ায় সেই লিনের বাসায় চলে আসে, কিন্তু লিন তাকে সেখান থেকে চলে যেতে বলে। ইয়েন তখন মন খারাপ করে চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই লিন তখন অজ্ঞান হয়ে যায়। তখন ইয়েন তার কেয়ার করতে থাকে সারাদিন স্কুলে না গিয়ে। অসুস্থ অবস্থা শুয়ে লিন তখন বারবার ইয়েনের নাম নেয়। ইয়েন লিনের মুখে নিজের নামটা শুনে সে বুঝতে পারে যে লিন হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে। লিনের জ্ঞান ফিরলে সে ইয়েনকে দেখে ঘাবড়ে যায়।
স্কুলে না যাওয়ার জন্য লিন ইয়েনকে একটু বকাবকি করে। লিন ইয়েনকে একা একা তার বাড়িতে আসতে একেবারেই বারণ করে দেয়। লিন ইয়েনকে বোঝায় যে কোনো অচেনা ব্যক্তির বাড়িতে এভাবে আসা একদমই উচিত নয়। লিন ইয়েনকে চকলেট দিলে সে ভাবতে থাকে যে ছোটবেলায় তার মা তাকে এইভাবে চকলেট দিত। মায়ের কথা মনে পড়ায় ইয়েন অ্যাপসেট হয়ে যায়। ইয়েনের বাবা তার মায়ের ওপর অনেক টর্চার করত, আর এই অত্যাচারের ফলে একদিন ইয়েনের মা মারা যায়। কিন্তু কেউই তা জানতো না, তাই সবাই ভাবতো যে ইয়েনের মা অন্য কারোর সাথে চলে গিয়েছে। ইয়েন এই চকলেট দেখে তার ছোটবেলার দিনগুলোতে হারিয়ে যায়। লিন তাকে দেখে বুঝতে পারে যে ইয়েনের কিছু হয়েছে। ইয়েন লিনকে তার মায়ের ব্যাপারে বলে। এই প্রথম ইয়েন কাউকে তার মায়ের সত্যিটা জানালো। লিন ইয়েনকে ভরসা দিয়ে বলে সে তার সাথেই আছে। ইয়েন স্কুলে গিয়ে তার বইয়ের মধ্যে কিছু একটা খুঁজছিল। এটা দেখে ডালি বলে, তুমি কি খুঁজছো? ইয়েন তখন ডালিকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, আমার মায়ের শেষ ফটোটা হারিয়ে ফেলেছি। ইয়েন কাঁদতে শুরু করলে ডালি তাকে সান্ত্বনা দেয়। এখান থেকে ডালি আর ইয়েনের বন্ধুত্বটা শুরু হয়। ইয়েন সাহস করে ডালিকে তার মায়ের মৃত্যুর ব্যাপারে বললে ডালি এটা শুনে ইয়েনের বাবার উপরে খুব রেগে যায়। ইয়েন ডালিকে লিনের সাথে হওয়া সব ঘটনাই খুলে বলে। ডালি যেহেতু লিনকে আগে দেখেছিল, তাই সে কিছুতে বিশ্বাস করতে চায় না যে লিন একজন ভালো মানুষ। ডালি লিনকে দেখতে চাইলে ইয়েন তাকে নিয়ে লিনের বাসায় যায়। যদিও ইয়েনের ডালিকে সঙ্গে নেওয়া ছিল একটা নতুন বাহানা লিনের বাসায় যাওয়ার জন্য। আসলে লিন তো ইয়েনকে তার বাড়িতে একা একা না যাওয়ার জন্য বলেছিল, তাই ইয়েন ডালিকে সঙ্গে নেয়। অন্যদিকে লিন তার বাসায় ইয়েনের মায়ের ফটোটা পায়। লিন শাওয়ার নিয়ে বেরোতেই ইয়েন ডালিকে নিয়ে তার বাসায় পৌঁছায়। এখানে লিনকে অনেক হ্যান্ডসাম লাগছিল, তাই ডালি তাকে পছন্দ করে ফেলে। এরপরে লিন তাদের জন্য খাবার বানায়, আর খাবারের এরকম অবস্থা দেখে কেউ খেতে পারে না। ইয়েন বাড়ি থেকে বেরোতেই যাবে, তখনই লিন তার মায়ের ফটোটা তাকে দিয়ে দেয়। ইয়েন মায়ের ফটোটা পেয়ে এতই খুশি হয় যে দৌড়ে যেয়ে লিনকে জড়িয়ে ধরে। ইয়েনকে খুশি হতে দেখে লিনও খুশি হয়। অন্যদিকে ইয়েনের বাবা জেনে গেছে যে ডক্টর লিন তার বাসায় সেদিন গ্যাংস্টার সেজে এসেছিল। উনি ঠিক করেন যে লিনের থেকে প্রতিশোধ নেবেন। এখানে আমরা জানতে পারি ইয়েন পার্ট টাইম জব করত। তখন সে জব শেষ করে বাসে উঠে বাড়িতে আসার সময় লিনকে দেখতে পায়। কিছু সময় পর ইয়েন লিনের ঘাড়ে মাথা দিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আসলে এখানে ইয়েন অজ্ঞান হয়ে গিয়েছিল, যা বুঝতে পেরে লিন তাকে কোলে করে নিয়ে হসপিটালে নিয়ে আসে। তার ইয়েনের জন্য অনেক চিন্তা হচ্ছিল। হসপিটালে সে ইয়েনের অনেক খেয়াল রাখে। ইয়েন তখন বাবার কথা চিন্তা করে বাড়িতে যাওয়া নিয়ে অনেক ভয় পায়। তখন লিন তাকে সাহস দেয়, আর তাদের ভালোবাসা ধীরে ধীরে বাড়তে থাকে। অন্যদিকে ইয়েনের বাবা লিনকে মারার জন্য বেরোলে লিনের মতো দেখতে গ্যাংস্টারের কাছে পৌঁছে যায়। আর সেই গ্যাংস্টার ইয়েনের বাবাকে অনেক মারধর করে আর তাকে অনেক জব্দ করে দেয়। হসপিটালে লিন পোশাক পরিবর্তন করার সময় ইয়েন তখন সেখানে ভুলবশত চলে যায়। তারা দুজন একে অপরকে দেখে খুব লজ্জায় পড়ে যায়। বাসায় এসে ইয়েনের বাবা ওই ক্রিমিনালের হাতে মার খাওয়ার জন্য তার ঝাল মেটানোর জন্য ইয়েনকে মারতে যায়, কিন্তু ইয়েন তখন তার বাবাকে কড়া জবাব দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইয়ান বসে লিনের জন্য অপেক্ষা করতে থাকে, আর এর মধ্যে লিনের মতো দেখতে ওই ক্রিমিনাল এখানে চলে আসে এবং ইয়েন কিছু না বুঝে তার নিজের মনের কথা সব কিছু বলে দেয়। সে বলে, আঙ্কেল, আমি তোমাকে অনেক পছন্দ করি। আমার পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত তুমি কি আমার অপেক্ষা করবে? এটা শুনে ওই ক্রিমিনাল অবাক হলেও ইয়েনের পিছনে দাঁড়িয়ে থাকা লিন মোটেও অবাক হয়নি, বরং সে অনেক খুশি হয়েছে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আর এটি ছিল খুব কিউট একটি মিনি ড্রামা। আর এমন ড্রামা পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।